নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। rpcook.blog-এ আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। তা চলুন শুরু করা যাক। ফার্স্টে এই যে মাছ রাখা রয়েছে, এটাকে নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে। তেলাপিয়া মাছগুলো জ্যান্ত মাছ, নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই মাছ ভাজা হবে। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে লাল লাল করে ভাজা হবে। এই যে কড়াতে এই যে 3টে ভাজা হয়ে গেছে, আর এই 3টে ভাজা হচ্ছে। আজকে আমার বাড়িতে 6টা মাছ রান্না হবে। ফ্রোজেন মাছ, তাও জ্যান্ত। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। পুরো দেখছেন লাল লাল করে ভাজা হয়েছে, একদম লাল লাল মাছ ভাজা। এবার এই মাছগুলো ঝোলের জন্য একদম উপযুক্ত ভাজা হয়েছে। এবারে এই ডাঁটা, সজনের ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হবে। একদম কচি কচি ডাঁটা, একদম একদম ফুল কচি। এবারে এই আলুগুলো কি করবো, লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে।
মাছের মতন আলুগুলোকেও ভেজে নিয়েছি লাল লাল করে। ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেবো। আর এই যে ডাঁটা দিয়ে বললাম মাছের ঝোল করবো, এই ডাঁটাগুলোকে পাঁচফোড়নের মধ্যে একটু ভেজে দেবো। এর মধ্যে একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একসঙ্গে একটু ভেজে নেবো। ডাটার মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, সামান্য পেঁয়াজ, ভেজে টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো দিয়ে দেবো একটু। এই যে এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কা। এবার নুন দিয়ে দিলাম। এবারে হলুদ দিচ্ছি। আদা জিরে দিয়ে চলছে, বেশি কখনো হবে না, একটু কষিয়ে দেবো। আলু দিয়ে জল দেবো। কষানো হয়ে গেছে। ডাঁটাটা দিয়ে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা অল্প তো এই কষানোর মধ্যেই গলে যাবে। ভাজতে ভাজতেই সব গলে গেছে। এবারে মশলা ধোয়া জল দিয়ে দেবো একটু। এবারে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। ভুলে রাখি। একটু কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো।
মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। কি দারুণ গন্ধ বেরিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পাঁচফোড়নের গন্ধ মম করছে একদম। এটা দিয়ে ঝোল হবে, আর সামান্য একটু জল, আর একটু জল দেবো। আর একটু জল দেবো, দিলে হয়ে যাবে। এটা মাছের ঝোল হবে, সজনের ডাঁটা দিয়ে মাছের ঝোল। সব কিছু কমপ্লিট। এবার ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলে মাছ দেবো। ফুটে উঠলে মাছ দেবো। ঝোলটা ফুটে রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এবারে ছেড়ে দেবো, সাজিয়ে দিচ্ছি এইভাবে। দারুণ সুন্দর একটা মাছের ঝোল ডাঁটা দিয়ে। এই সময় ডাঁটা প্রচুর ওঠে বাজারে, এই ডাঁটা দিয়ে এরমভাবে মাছের ঝোল বানিয়ে খেতে পারেন। এবং ডাঁটা খাওয়া খুব ভালো, খুব উপকারী এই ডাঁটা। তাই ডাঁটা দিয়ে মাছের ঝোল, ডাঁটা পোস্ত, ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি, যে যেরকম রান্না করে খেতে পারেন, খুব ভালো। এখন সিজনের এই প্রথম ডাঁটা, এই সারা গরম এখন এই ডাঁটা পাওয়া যাবে। রেডি হয়ে গেছে একদম আমার ঝোল। একটু ফুটলেই নামিয়ে নেব। খুব টেস্ট হয়েছে। আজকের দুপুরের মেনুতে আছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির তরকারি, সোয়াবিনের তরকারি, আর আছে বিট ভাজা, আর স্যালাড আছে শসা আর লেবু। এই হলো আমাদের আজকে দুপুরের মেনু, আর সাথে হলো গরম গরম ভাত। কিরে, মাছের ঝোল কেমন হয়েছে খেতে? তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।